চাণক্যনীতি প্রথম অধ্যায় শ্লোক ২। যে ব্যক্তি শাস্ত্র পাঠ করে জ্ঞান গ্রহণ করে সে অত্যন্ত বৈভবশালী এবং নিজের কর্তব্য সম্পর্কে সচেতন হবে এবং কোন জিনিস অনুসরণ করবে সেই সম্পর্কে সে অবগত হবে, যার ফলে ভালো এবং মন্দের পার্থক্য করতে সক্ষম হবে এবং তার সর্বোত্তমেরও জ্ঞান হবে। এই চাণক্য নীতিতে ধর্মের কথা ব্যাখ্যা করতে গিয়ে কি করতে হবে এবং কি না করতে হবে, কোনটা সঠিক এবং কোনটা নয় সে বিষয়ে বর্ণনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে শাস্ত্র অধ্যয়ন করলে জীবনে সকল প্রকার সমস্যার সমাধান করা যায়। আচার্য চাণক্য এখানে আরও বলতে চেয়েছেন যে জ্ঞানী ব্যক্তি যিনি আছেন তিনি নীতিশাস্ত্র পড়ে জ্ঞান অর্জন করেন এবং তার জন্য কোনটা সঠিক এবং কোনটা নয় তা তিনি নির্ণয় করতে পারেন। পাশাপাশি তার কর্মের ভালো ও মন্দ দিক সম্পর্কেও অবগত হতে পারেন। তবে আমরা যে কাজ করি অর্থাৎ মানুষ যে কাজ করে তাকে মানব ধর্ম বলা হয়, অর্থাৎ মানুষের ধর্ম অথবা কোনো বস্তুর ধর্ম বা গুণ। যেমন অগ্নির ধর্ম হলো জ্বলানো, জলের ধর্ম হলো নেভানো, তেমনি রাজনীতিতে এমন কিছু ব্যাপার রয়েছে যা ভালো আবার মন্দও থাকে, যা সাধারণত রাজনীতির ভালো এবং খারাপ কর্ম বলা হয়ে থাকে। তাছাড়া গীতাতেও শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্ষত্রিয় ধর্ম এই অর্থেই বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে সকল শত্রুকে সামনে পেয়ে যুদ্ধই ক্ষত্রিয়ের একমাত্র ধর্ম। যুদ্ধে হার জিত আলাদা বিষয়, কিন্তু যুদ্ধের বিষয় জ্ঞান রাখা এটাই একটা ক্ষত্রিয়ের ধর্ম। ঠিক এই কারণেই আচার্য চাণক্য ধর্মকে একটি নলেজের রূপে দেখেন। আর সব শেষে এই শ্লোকে আচার্য চাণক্য এটাই বলতে চান যে বুদ্ধিমান ব্যক্তিরা এই নীতিশাস্ত্র পড়ে তার জীবনে যা দরকারি জিনিস রয়েছে সেগুলো পেতে সক্ষম হবে এবং তাকে ভালো মানুষ বলা হবে। বন্ধুরা, এই ছিল চাণক্য নীতির প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকের অর্থ। আমি এমনই রোজ চাণক্য নীতির শ্লোক নিয়ে ভিডিও নিয়ে আসব। আপনি যদি তার নোটিফিকেশন পেতে চান তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন। কালকে তৃতীয় শ্লোক নিয়ে ফিরছি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।